হ্যালো এভরিওয়ান। তো গুড আফটারনুন, ইভিনিং বলতে গেছি গুড আফটারনুন। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর এখন আমি দিচ্ছি পুজো। তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, তো ঠিক করে টাইমই হচ্ছিলো না তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করবো প্রথম থেকে একদম সকাল থেকে। তো সেটা আর কি পেরে উঠিনি, সময় আর কি খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো যে কারণে এখন হচ্ছে কি স্নান টান করে এসেছি, এখন হচ্ছে পুজো দিচ্ছি। তো এখন থেকে ভিডিওটা আর কি স্টার্ট করছি। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়, পুরো সংসারটাই আমাকে সামলাতে হয় একা হাতে। তো ওই জন্য আর কি একটু তো টাইম লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে দুপুর একটা এখনও বাজে না, এখন বাজে 1:45, ঠিক আছে। তো আজকে হচ্ছে সকাল সকালই উঠে ওইখানে তো স্কুলে গেছে। ওইদিকে সুখদেব গতকাল হাটে গেছিলো, তোমরা দেখলে ভিডিওতে। তা সুখদেব হাটে গেছিলো আর হচ্ছে গিয়ে তা সে যখন স্কুলে গেলো সকালবেলা উঠলাম। আর গতকাল অনেক রাতে শুয়েছি, দেখলে না তোমরা, ফোনে বা শুতে প্রায় তখন 12:30 বাজে। তা হচ্ছে গিয়ে তারপরে আবার সকালবেলা উঠলাম, উঠে ওইখানে স্কুলে গেল, ওকে রেডি করে দিলাম। আর ওইখানে স্কুলে হচ্ছে আজকেই লাস্ট স্কুল। কালকে হচ্ছে আগমনীর কিছু দেখলাম যে ফোনে মেসেজ ছিল যে আগমনীর যে একটা ভিডিও মানে নাচ টাচ আছে, সেই নাচগুলো করবে, মানে যারা যারা নাচে নাম দিয়েছে তারা নাচ করবে। তা বাড়ির জামাকাপড় পরে যেতে বলেছে। তা হচ্ছে কি সোমবার, মানে এবার নাকি শুনছি সোমবার হচ্ছে পঞ্চমী। তা আজকে সোমবার যদি পঞ্চমী হয়, তো আজকে হিসাব মতো আজকে দ্বিতীয়া। আর ভিডিওটা অনেকটা একটু দেরি করে আসছে, তো আজকের দিনে দ্বিতীয়া, তো সেজন্য বলছি। আর হচ্ছে আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে পার্লারে, দেখি বলছিলাম যে চুল কাটবো, তা চুলে হাইলাইট করবো ভাবছিলাম একটা চুল কাটার। তা দেখি যাবো, ইচ্ছা আছে পার্লারে চুল কাটবো। আর চুলটা না শ্যাম্পু যখন করছি না, মানে কত চুল উঠছে, চুলের আগাগুলো ফেটে গেছে না, তাই জন্য অনেক চুল উঠেছে। আর সকালবেলা থেকে একটুও টাইম পাইনি, মানে ফোটা টাইম পাইনি যে কোনো ভিডিও করব। তা সকালবেলা উঠলাম, উঠে ওইখানে তো দেখলে ওইখানে তো স্কুলে গেল। তো তারপরে আর কি একটুও বসিও নি, ঘরের বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। আসলে ঘর বাড়িতে মানে না থাকলে যেটা হয় আর কি, ঘর দরের অবস্থা যেটা একার ওপরে না, পুরো এটা আর কি সংসারটা পুরো একার উপরে চলে। রান্না করা এই করা সবই এক হাতেই করতে হয়। তো যে কারণে আমি সময় হয়ে ওঠেনি। তো ওদিকে সুখদেব গতকাল যখন হাটে গেছিলো, হাট থেকে এসে সে বাজারগুলো ঢালা হয়নি। তো তোমাদেরকে দেখলামই যে বাজারগুলো মানে রাখিনি, ব্যাগেই ছিল। তো আজকে সকালে মানে বাজারগুলোকে সব মানে বার করে সব জায়গা মতন ফ্রিজে সব করে রাখলাম। তারপরে ওদিকে হচ্ছে গিয়ে করলাম, মাছ ছিল যে কী মাছ বেশ বলে ছোটো ছোটো বেশ কি না রুই মাছ তো আছে, রুই মাছটাও ধুলাম। তারপরে ছোটো ছোটো কী বেশ মাছ আছে, না পুঁটি মাছ না, ওই আমোদি মাছ সাদাটা যেটা আছে, ওই সাদা আমোদি মাছটা। তো ওইগুলোকে অনেকগুলো আমোদি মাছ নিয়েছিলো, ওগুলোকে কাটলাম, বসে বসে অনেকক্ষণ ধুলাম। ওগুলো না ছোটো ছোটো যে আঁশ থাকে, তো অনেকবার ধুতে হয়, ধুলে পরে তারপরে গিয়ে যায়। তো ওই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে ওই সন্ধ্যেকে সুখদেবও আনতে যেতে পারিনি, আমাকে বলছিল যাওয়ার কথা। আমি যেতে পারতাম যদি হচ্ছে গিয়ে আমার কাজটা না যদি আমার কাজ না থাকতো, তাহলে আমি ওকে আনতে যেতে পারতাম। আমি টোটোকে বলে দেওয়া আছে, টোটো হচ্ছে নিয়ে এসেছিলো। তাই এদিকে হচ্ছে পুজো দিয়ে এসে মানে স্নান টান করে একটা পুজো দিচ্ছি এখন, মানে একটু ফ্রি হয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে পার্লারে যাব। তোমাদেরকে তো বলেছি, আর এক কথা না বারবার করে আমি বলছি, এটা আমার খুব বাজে একটা অভ্যাস। তোমরা অনেকেই আমাকে বলছো যে এক কথা বারবার করে তুমি বলো। সত্যি আমার এই অভ্যাসটা আমার সত্যি চেঞ্জ করতে হবে, নাহলে হবে না। কারণ আমি নিজে যখন পরে ভিডিওগুলো দেখি না, তখন আমি দেখি কি যে ঠিকই তাই, মানে এক কথাগুলো 14 বার করে বলছি একই কথা। তাই দেখো এখানে রয়েছে ঐশানী। কী হয়েছে তাহলে? কি বলতে কি, মানে ওই ভেতরটা থেকে এসছিস? কি অবস্থা, আমি তো জানি না যে তুই নামিয়ে দিয়েছি ওখানে। আমি জানি হয়তো এই মাথাটার সামনে নামিয়ে দিয়েছে। বলছে ওকে তো এই সামনেটা নামিয়ে দিয়েছিলাম, তো দেখো চলে গেছে হাঁটতে হাঁটতে। আমি সবাইকেই নামিয়ে দিয়েছিলাম, সবাইকেই নামিয়ে দিয়েছে। কী অবস্থা ওর যে টোটোওয়ালা আছে, টোটো যে চালায়, তা ওই ছেলেটা আর কি ওকে মানে ওদেরকে মানে সবাইকে ওইখানকে একাকে না, মানে ওই একদম এই সামনেরটা নামিয়ে দিয়েছে। বলছে এই সামনে নামিয়ে, হ্যাঁ বলছে দেখো নামিয়ে দিয়েছি, গলির মুখ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তাই দেখো এখানে একটা নিরামিষ তরকারি করছি সব সবজি দিয়ে। এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানটা রয়েছে ডাল করেছি, আর জলপাই দিয়ে ডাল, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। ঐশানী এখন খাচ্ছে। ঐশানী কোথায় বসে খাচ্ছিস?
চুলে তেল দিয়ে চুলটা পুরো তেল চিটচিট করতে দেখো। আমি বলছি আমি কি বলেছি, আমি বলছি তেল একটু ভালো করে দেবো, এইটুখানি তেল এই জায়গাটুকুতে দেবে। আমি বলছি তেলটা একটু দিস রে, কী অবস্থা, মানে 1 সপ্তাহ চুলে তেল দিতে হবে না, কি হয়ে গেছে, তেল দিয়ে কি করেছিস রে, সেটা হাতে হাতে তেল চিটচিট করছে। এখানে টেন্ট হাউস মতন বানিয়েছে ইয়ে টিয়ে দিয়ে, ওই তোমার মানে বিছানা চাদর ওই সব দিয়ে টেন্ট হাউস বানিয়ে দেখো এর মধ্যে বসে খাচ্ছে এখন ভাত, শুয়েছিল। এদিকে খেয়ে নিক আর আমি একটু এখানে শুয়ে থাকি, না খুব ঘুম পাচ্ছে। তা বিকালবেলা উঠে তারপরে যাব, ঠিক আছে, পার্লারে। তো চলো। কেন তোর পড়া ক্যান্সেল কেন? আজকেই তো পড়তে যাবি, তারপর তো ছুটি। ও না, সোমবার লাস্ট পড়া আছে। তো চলো, তোমাদের সাথে আর বিকালে কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। এখন বাজে বিকেল 5:30 বাজে। তো আমি এখানে টিনাও চলে এসেছে আমাদের বাড়িতে। টিনা আর আমি যাবো, ঠিক আছে। আর ওর টিনা যেহেতু প্রেগনেন্ট আছে, তা ও বলছিল যে আমি তোমার সাথে তাহলে আমি যাবো। আমি তো ঠিক আছে চলো, তা হচ্ছে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমার চুলটা না যেহেতু অনেকটা ঢেউ খেলানো টাইপের, তো ও আমাকে বলছে কি তোমার চুলের ডিপ ইউ কেটে দিচ্ছে, ওটাই ভালো লাগবে, আদারওয়াইজ সেরকম কোনো কিছু হাবি জাবি কাট কেটো না, কারণ তোমার চুলটা তো যেহেতু ঢেউ খেলানো টাইপের, তো ওই জন্য তোমার চুলে ডিপ ইউ কাটটাই ভালো লাগবে। তা হচ্ছে এখানে চুল কেটে দিচ্ছে। আর ওর পার্লারে না প্রত্যেক বছর পুজোতে অফার চলে যে 500 টাকার উপরে কিছু করালে পরে তার জন্য একটা করে গিফট থাকে। তা আমিও একটা গিফট পেয়েছি। তা কী গিফট পেয়েছি সেটা তো এখন না, সেটা বাড়িতে যাই তো তারপর তোমাদেরকে বলবো যে কী গিফট পেয়েছি। আর এখানটাতে হচ্ছে কি এখন চুলে করবো হচ্ছে স্পা। তো ভেবেছিলাম কি হাইলাইট করাবো চুলে, তা হাইলাইটটা আর করালাম না চুলে। তা আমি হচ্ছে কি তাহলে স্পাটা করে নিই। আর আমি না একটা জিনিস ভুল করেছি জানো তো, আমি জানতাম না যে স্পা করালে ওরা কেরাটিন স্পা না যে কী বলে না, ওই করেছি। এত সুন্দর চুলটা পুরো স্ট্রেট স্মুথনিং লাগছিলো না, এত সুন্দর লাগছিলো দেখতে, দারুণ লাগছিলো দেখতে। তা আর কি আমি ভুল করেছি, আমি ভেবেছি যে যদি একটু মানে পুজোর ষষ্ঠী বা সপ্তমীতে গিয়ে যদি করাতাম চুলটা তাহলে আরও ভালো স্ট্রেট থাকতো। আমি 2 দিন আগে করেছি না, তো এর পরের বার থেকে যখন করাবো তখন ঠিক করেছি যে এরকম পুজোর ঠিক ষষ্ঠী কি সপ্তমীর দিনকে করাতে যাব। আর আইব্রুটা যখন করেছি এত লাগছিল, আর অনেক দিন বাদে আইব্রুটা প্রায় 2-3 মাস বাদে আইব্রু করাতে গেছি, 2-3 মাসেরও বেশি হবে। তো এখানটাতে হচ্ছে এখন হবে চুলে স্পা। সবসময় তো একটা লোক লাগে, তাহলে এরকম সব কিছু ভিডিও করতে একটা লোক ও কি ওর বোন নাকি? ভাগি হয়
তো এই যে এখন এই মাথায় এইটা দিয়ে যখন বসেছিলাম না, আমার যে কী বিরক্ত লাগছিল যে কতক্ষণ ধরে বসে থাকতে হবে, মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছিলো। আর মাথা যখন স্ট্রিমটা হচ্ছিলো তখন আর কি বেশ মনে হচ্ছে মাথার পুরো ক্রিমটা মানে বেয়ে বেয়ে একদম সাইড থেকে পড়ছিল। আর আমি টিনাকে বলছিলাম যে টিনা কী বিরক্ত লাগছে, আর বসে থাকতে ভালো লাগছে না, ঘুম পেয়ে যাচ্ছে। এবার টিনা বলছে কি যে মামি এরকম গত বছর আমারও তাই সেম এরকম হয়েছিল, মানে গত বছর ও করিয়েছিল চুলে হচ্ছে কি ইয়ে করেছিল মানে স্পা করেছিল, আর এইটা যখন করছিল না মনে হচ্ছে কি আমি বসে বসে ঘুমিয়ে পড়ছি। এত ভালো লাগছিলো না, আরাম লাগছিলো, মানে মাথায় মেসেজ টাইপের করে দিয়েছিলো, খুব ভালো লাগছিলো। আমি তো হচ্ছে ঘুমিয়ে পড়বো এটা কথা, চোখও বন্ধ করে দিয়েছি। আর ওই দিক থেকে টিনা তো পেছন দিক থেকে হাসছে। আর এই যে এইভাবে করেছি। আর হাতের কাজটা এত সুন্দর, আমার না খুব আফসোস হচ্ছে যে আমি যদি পুজোর দুটো দিন যদি আগে করাতাম, মানে ষষ্ঠী বা সপ্তমীতে করাতাম ভালো হতো। তবে যাই হোক, এখন এখানটাতে হচ্ছে গিয়ে তোমার চুলটাকে ওয়াশ করিয়ে দিচ্ছে। ফার্স্টে বলছিল শ্যাম্পু করাবে, তো শ্যাম্পু আমি যেহেতু আজকে শ্যাম্পু করে এসেছি ওই জন্য আমার শ্যাম্পুটাকে করতে হয়নি, নাহলেও বলছিল শ্যাম্পু করে দেবে। তাই এদিকে এখন চুলটাকে ভালো করে ওয়াশ করিয়ে দিচ্ছে। এই কটা বাজে? 7:15। ও 7:15 করি। দরকার ছিল কার ঘর মাসি কালকে আসতে পারতো। আজকে না আসলে আর কালকে আসতে পারবে না। তাই যে এখন হচ্ছে এখানটাতে চুলটাকে আর কি একটু করে স্ট্রেট করিয়ে দেবে, মানে মেশিন দিয়ে আর কি। এত ভালো লাগছিলো চুলটা দেখতে, যার তো ভালো লাগছিলো না, মানে কি বলবো, দারুণ লাগছিলো চুলটা দেখতে। যখন আমি নিজে দেখে চিনতেই পারছি না, তা ও বলছিল স্মুথনিং করার কথা ওর পার্লারে, মানে স্মুথনিংটা করে না, স্ট্রেটনিংই করায়। তা আমি হচ্ছে কি এই ফার্স্ট হচ্ছে দেখলাম যে স্মুথনিং করা আছে, তো আমাকে বলছিল যে তুমি স্মুথনিং করো ভালো লাগবে। তা আমি নয়, চুল উঠে যাবে, মানে পাতলা হয়ে যাবে লিকলিকে, আমি আর চুল মেনটেন করা এই ভয়তে না আমি আর করাইনি। কারণ অনেক দিন ধরে মানে অনেকবারই ঠিক করেছিলাম ওর কাছে, প্রত্যেকবার যেতাম ওকে বলতাম যে স্মুথিং করবো। তাই দেখো ফাইনাল লুকটা দেখো, পুরো মনে হচ্ছে আমি স্ট্রেট করেছি চুলটা, এত সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট অসাম দারুণ। এই আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে চুলটা দেখো আমি একটু গুটিয়েছিলাম দেখে এরকম হয়ে গেছে চুলটা। না আমি ভুল করেছি, আমি না মানে বুঝতে পারিনি যে মানে হচ্ছে তোমার যদি পুজোর ঠিক 2 দিন আগে করাতাম চুলের স্পাটা, আমি তো জানতাম না যে চুলের স্পা করলে যে এতটা মানে চুলটা গ্লেজি মানে শাইনিং দেখায়। তো যাই হোক, তো পুজোর যদি আরও 2 দিন আগে করাতাম, মানে ধর ষষ্ঠীর দিন করাতে যেতাম, তাহলে পরে ভালো লাগতো চুলটা। তবে বেশ ভালোই হয়েছে। আর চুলটা হচ্ছে ডিপ ইউ কেটেছি। আর ও বলছি তোমার চুলটা যেহেতু ঢেউ খেলানো টাইপের, তো তোমার চুলে সেরকম ভালো কোনো মানে সেরকম কোনো হাবিজাবি কোনো হেয়ার কাট ভালো লাগবে না, মানে তোমার চুলে সেরকম মানে স্ট্রেট বা স্টেপ কাট যেটাকে বলে, বা লেয়ার বা যাই হোক আর কি বেশ বলছিলো গ্র্যাজুয়েশন কাট আছে, ওটা বেশ ভালো লাগছিলো। তো বলছিলো তোমার চুলে এটা ভালো লাগবে না, যেহেতু তোমার চুলটা অনেকটা ঢেউ খেলানো, তো তোমার চুলে এমনি নর্মালি আমি ডিপ ইউ কেটে দিয়েছি, তো ডিপ ইউ করে কেটে দিয়েছে। আর ভেবেছিলাম চুলে মানে স্ট্রিক করাবো, তো স্ট্রিক আর করায়নি। তো ফেসিয়ালটাও করাইনি, কারণ মুখের উপর আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই না, কারণ আমার মুখটা একজন বলেছে আমাকে কমেন্টে যে তুমি তোমার মুখে ফেসিয়াল করাতে পারো, কিন্তু আমি আমার মুখের মানে স্কিনের ওপর কোনো কিছু অ্যাপ্লাই আর করতে চাই না, কারণ যেহেতু একেতে লোটাসের ফেস ওয়াশটা মেখে স্কিনগুলো পুরো পুড়ে গেছে, তো সেখান থেকে অনেকটা ঠিক হয়েছে। আর ফেসিয়াল ঠিক মুখের উপর কিছু আমি আর অ্যাপ্লাই করবো না, হয়েছে। তা যাই হোক, চলো তাহলে আজকের মতন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর আমার এই নতুন হেয়ার লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই আর গুড নাইট।